শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সারা ফ্যামিলি ব্লগে আরেকটা নতুন ভিডিওতে আপনারা সবাইকে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। এদিকে ভাতটা হইতেছে আর এদিকে গুদকটা হয়ে গেছে গা, একটু পরে গুদক করে আলাম। আজকে আর কি রান্না করব? তো বন্ধুরা, এখানে আমি ভাত বসাই দিচ্ছি আর সাথে গুদক। আপনারা হয়তো দেখবেন আমার ভিডিওতে বেশিরভাগই গুদক রান্না করা হয়, কারণ গুদকটা খাইতে আমার খুবই ভালো লাগে। এটার মধ্যে তেল মশলা থাকে না আর খুব মুখে রুচি আনে, মানে খুব টেস্টি একটা খাবার। এদিকে আমি রান্না করতেছি, এরপরে বাবাই আইসে কইতাছে পড়া শিখছে, মা পড়াডি লও। তো রান্নার ফাঁকে একটু বাবার পড়াডিও লইয়া লাইছি। আর বাবা এর পড়াটি লইতে লইতে এদিকে আমার গুদকটা তো আগেই হয়ে গেছে গা, দেখছেন এক্ষণে একদম কুকারের সিটিটা ভাব গেছে গা। এখন আমি এটারে গুদক করে এলাম। আর কুকারের মধ্যে গুদক করলে বন্ধুরা একদম ভাব পুরাপুরি গেলে এরপরে মুখাটা খুলবেন। এর আগে যদি মুখাটা খুলে লাই তাহলে একদম গুদকের যে আসল টেস্ট ওইটাই জায়গা। এদিকে গুদকটা হয়ে গেছে গা, এক্ষণে বসাই দিলাম টক ডাল। আর আমরা করে গুদক রান্না করলে ডাল রান্না করতেই লাগবো, কারণ গুদকের সাথে ডাল না হলে একদমই জমে না। আর ডালটা এদিকে হইতে হইতে আমি এদিকে কি করছি, তাল ডেড়ে চুলে লাইতেছি। আর বন্ধুরা, তালের পিঠা খাইতে তো অনেকটা ভালো লাগে, কিন্তু রেডি করতে একদমই ভালো লাগে না আমার। কিন্তু কিছু করার নাই, বাজার থেকে যেহেতু আনছে এটা তো রেডি করতেই লাগবো। তো কি করছি, এদিকে আমি রান্না বসাইছি, রান্নার ফাঁকে ফাঁকে তাল ডেড়ে রেডি করে লাইতেছি। মাম্মাম ঘুমাইছে আর বাবাই পড়াত বইছে, আর আমি এদিকে রান্না যেহেতু বসাই দিছি, তো ফাঁকে ফাঁকে এই কাজটি করে লাই। আর তালের সবচেয়ে বড় কাজ হয়েছে তালের চুইল্লা চাইল্লা রাখন। চাইল্লা যদি রাখি যে কোনো টাইমে পিঠাটি বানিয়ে নিতে পারবো। এদিকে দেখেন তালডিরে চুলতে গিয়ে একদম আঁশটি ভালোভাবে উঠতেছে না, লাস্টের যে আঁশটি। তো আমি কি করছি, একটা কেচি দেয়া ছোটো ছোটো আঁশটি যে এটি কাটতে লাইছি। তালটি দেখতে অনেক বড়, কিন্তু বিচি শুধু দুইটা হয়েছে আর একদমই রস অল্প পরিমাণে পড়ছে। আমার অনেক কষ্ট হয়েছে এটার রস বার করতে। তালের বীজটি অনেকটা বড় দেখতে, কিন্তু রস একদমই নাই। তারপরেও আমি ঘষায় ঘষায় যতটুকু পারি অতটুকুই রস বার করছি। তো চলেন বন্ধুরা, আমি এদিকে তালের রসটি চালতে থাকি, আপনারা ততক্ষণ অবধি আমার ব্লগটা দেখতে থাকেন। আর বন্ধুরা জানেন তো, বাড়িতে যখন তাল আনে আমি তালের বীজটি খুব যত্ন সহকারে রাখা দিই। লক্ষ্মী পূজার সময় আমি এই বীজটিরে কাটি, তখন এই বীজটির ভিতরে একটা মানে এইটা আপনারা কী করেন আমি জানি না, কিন্তু আমরা তো কয় শ্বাস বা তালের কুয়াশ এমন কিছু একটা কয়। আপনারা কী করেন অবশ্যই কমেন্টে জানায়েন। তো লক্ষ্মী পূজার সময় যখন কাটি এটি খুব ভালো লাগে খাইতে, আর আমি লক্ষ্মী মারও ভোগ দিই এটি দেয়া। যদি বৃষ্টি ততদিন অবধি ভালো থাকে তাইলে লক্ষ্মী মারে ভোগ দিই। এদিকে আমি আপনাদের সাথে গল্প করতে করতে ডালটাও সোমবার দিয়ে লাইছি। এরপরে সাথে দেখলেন আমি কলার থুর কাটতে সেরে সিদ্ধ বসাই দিছি, এটারে দুপুরবেলা বড়া করবো। এখন সময় হইতেছে 12:30, আর মাম্মামরে স্নান করাইয়া খাওয়াইয়া ঘুম পাড়াইছি। এরপর আমি রান্নাঘরের কাজটি কমপ্লিট করে আয়া পড়লাম বড় ঘরের কাজে। তো বন্ধুরা, আজকের যে আমি বয়েসটা দিতেছি এটা দিনের বেলা দিতেছি, গতকালকে রাত্রে বয়েস দিতে পারছি না, কারণ আমি গেছিলাম পাশের বাড়িতে জন্মাষ্টমী করছিল, ওইখানে গেছিলাম, তো আর বয়েসটা দিতে পারছি না। তো আজকে সকালবেলায় বয়েসটা দিতেছি, সকাল বলতে এক্ষণে সকাল না, বাবারে স্কুলে পাঠিয়ে দিছি। এরপরে এক্ষণে প্রায় 8:30 মতন বাজতেছে, এক্ষণে আমি বয়েস দিতেছি। আপনারা হয়তো কিছু শব্দ পাইতেছেন, কারণ মাম্মাম খেলো করতেছে আর বাইরেও অনেকে কাজ করতেছে। তো প্লিজ বন্ধুরা, আজকে লাগে একটু ম্যানেজ করে নিয়েন। এখানে আমি বড় ঘরের কাজটি কমপ্লিট করতে করতে মামামও ঘুম থেকে উঠে গেছে গা। এক্ষণে বাজতেছে প্রায় 2টা, তাইলে দেখেন কতটা বেলা হয়েছে।
এখনও আমি স্নান করছি না। তো এদিকে ঘর দুয়ারটি মুচ্ছা এরপর আমি ঠান্ডা করে এলামও। তো বন্ধুরা আমি এদিকে ঠান্ডা করে আপনারা ততক্ষণ অবধি আমার ব্লগটা দেখতে থাকেন। আজকে দুপুরের পূজা বাবাই দিছে, তো 3টা ফুল শুধু দিছে ঠাকুরের কাছে, কারণ ফুল ফুটছে না আজকে। তো আমি কি করছি, ওই 3টা ফুলের চিরা চিরা সব ঠাকুরের চরণে দিছি। পূজা দিয়া সেরা এরপর সিঁদুর দিয়া বাবার আগে থুরের বড়াটি বানিয়ে দিতেছি, কারণ বাবার ড্রয়িং আছে আজকে 3টার দিকে, আর এক্ষুনি 2:30টার মতন বাজে গেছে গা। তো আগে বাবার বড়াটি বানায়া ভাত খাওয়ায়া এরপরে ড্রয়িংয়ের লেগে রেডি করাইয়া পাঠাইয়া দিতেছি। আর আজকে তো বাবার পাপা বাড়িতে আছে, তো বাবার সাথে যাইব গা ড্রয়িংয়ে। মাথা ছড়াই দে বাবা কইছে। এটা কোন সময় মনে করছে বাবা? তো বন্ধুরা স্নান করে সিঁদুর টিঁদুর দেওয়া লেছি, সিঁদুর দিয়ে আগে ছেলের বড়াটি বানিয়ে দিছি, কারণ হ্যাঁ ড্রয়িং আছে আর টাইম হয়ে গেছে গা, 2:30 বাজে আমি স্নান করে আইছি। তো এর লেগে আগে হ্যাঁ বড়াটি করে খাওয়াইয়া ড্রয়িংয়ে পাঠাইছি। আর মাম্মাম দেখেন মুখের মধ্যে দেখি বাবা, মুখের মধ্যে দেখেন শুকনা বড়ই লয়ে রাখছে। আর মামামরে লয়ে গেছে, মামাম সরি বাবার বাবা লয়ে গেছে। আর আমি এখনো ভাত খাইছি না, তারা বাবার ছেলে খাইয়া লেছে। আর মামাম তো খাইয়া সকালবেলায় ঘুমাইছি, দুপুরে ঘুমাইছিল। তো ওখানে আমি খাওয়া দাওয়া করবো কিটা করে। আর দেখেন বুড়ুরি একবার সময় লই রাখিতা করছে, সুন্দর করে দিতেই পারছি না, একদম দুষ্টু, মানে ঘুমাইছে বলে দিয়েছি, এরপরও ঘুমের মধ্যে তাই না লইরা উঠছে। দিয়ে দাও মা, গন্ধ দেখে তো, গন্ধ গন্ধ ওইছে ওইছে। এবার উল্লু দিয়ে দাও, উল্লু উল্লু দাও, উল্লু দাও, উল্লু দাও। এবার চুন চুন চুন, হরে কৃষ্ণ গা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ। এবার এই চুনে চুনে মা, ও কু কু কুড়িটা দু কু, ওই কু কই আ কু কই বদে বা কো, বা বাই ডাক দো, বা কো বা। আবার উল্লু দিয়ে দিয়েছে, উল্লু দিয়ে দো মা। ও আচ্ছা আচ্ছা, চলেন দুপুরে খাওয়া দাওয়াটা করে নি, আবার বিকালবেলা তালের বড়াটিও বানানো লাগবো। এখন আইতে বাবার ড্রয়িংয়ে দিয়ে আইতে কইছে ময়দা নিয়ে আইতে, কারণ বিকালবেলার দিকে বানাইলাম পড়ারি। চলেন দুপুরে খাওয়া দাওয়া করে এরপর আবার আপনার সাথে দেখা হইতেছে। এদিকে আমি মামামের সাথে একটু খেলু কইরা এরপর আয় বললাম ভাত খাইতে। তো বন্ধুরা আমি এদিকে খাওয়া দাওয়া করতে থাকি, আপনাদের সাথে আবার একটু পরে কথা হইতাছে। এক্ষণে সময় হইতাছে 5:30। তো মাম্মামের পাপাকে কইতাছে পিঠাটি বানাই লাইতাম, পিঠাটি বানাই লাও, তাইলে কি হইব সন্ধ্যাবেলা চায়ের সাথে খাইতে পারবা। আর সন্ধ্যাবেলা বাবার টিচারও আইব পড়াইতে, তো আমার কইতাছে পিঠাটি বানাই লাও, তাইলে স্যারেরও দিতে পারবা। আর এখানে আমি তালের বড়াটি কি দিয়ে বানাইছি আপনাদের সাথে আর শেয়ার করি না, কারণ তালের বড়া তো সবাই বানাইতে পারে, এটা আর শেয়ার করার মতন কিছুই নাই। এরপরও যদি আপনারা কেউ জানতে চান আমি তালের পিঠার মধ্যে কি আয়োজন দিছি, তাইলে আমার চ্যানেলে একটা লং ভিডিও দেওয়া আছে তালের পিঠার রেসিপি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। আর এক্ষণে যে ব্লগটা চলতেছে এই ব্লগটা শেষের দিকে, মানে এন্ড স্ক্রিনের মধ্যে আমি তালের পিঠার রেসিপির ব্লগটা আমি অ্যাড করে দেবো, আপনারা ক্লিক করলে দেখতে পারবেন। আর বন্ধুরা আজকে পিঠা বানাইতে গিয়ে একটা ঘটনা ঘটলো, কি ঘটলো আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি তো তাল দিয়ে সেটা অনেক রকমের পিঠা বানাই, তো আজকে আমি 4 রকমের পিঠা বানাইছি, একটা তালের বড়া, আর একটা কলা পাতা দিয়া পিঠা, এরপরে মালপোয়া, আর একটা বানাইছি কেক।
তো কেকটা আমি সবসময় কুকারের মধ্যে বানাই, আর আজকে কি করছি আমি এটারে রাইস কুকারে বানাইতেছি। আমি দেখালই হয় মামার পাপা বারে বারে না করতেছে, দেখবা জিনিসটা নষ্ট করবা হইতো না। আমি আরে ট্রাই করি না, নষ্ট করে হইলো তো একটা জিনিস শিখা যায়। তো আমি কি করছি অল্প ব্যাটার দিয়ে সেরা রাইস কুকারের মধ্যে বসাই দিছি কেকটারে। এরপরে যা হইলো বন্ধুরা আপনার সাথে আর কি কইতাম, মামার পাপার কথাটাই ঠিক হয়েছে। কেকটা একদমই ফুলছে না, একদম বাজে হয়েছে খাইতে। তো আমি শুধু রাইস কুকারের মধ্যে বসাইছি, ওই জিনিসটাই আপনার সাথে শেয়ার করছি। এরপরে আর বেশি কিছু শেয়ার করছি না কেক সম্পর্কে, কারণ কেকটা একদমই হয়েছে না। যাই হোক, একটা জিনিস তো শিখা গেছে, একটু ভুল হইলো, জিনিসটা তো শিখতে পারছি যে রাইস কুকারের মধ্যে কেক হইতো না। এমনিতে তো আমি প্রত্যেকবার কুকারেই বানাই, তো এবারে রাইস কুকারে ট্রাই করে দেখলাম আর কি জিনিসটা হয় কি না। কিন্তু দেখছি একদমই হয় না, মানে অতি সহজে কাজটা করতে গিয়ে একদমই বরবাদ হয়ে গেছে গা। এদিকে আপনার সাথে বক বক করতে করতে আমার তালের বড়াডিও হয়ে গেছে গা, আর কলা পাতার মধ্যে যে পিঠাটি ইডিও কমপ্লিট হয়ে গেছে গা। এখন আমি কেকের ব্যাটারটা রেডি করে লাইতেছি, আর কেকটা যদি আমি কুকারের মধ্যে বানাইতাম তাহলে খুব সুন্দর হইতো। যাই হোক, যেটা হয়ে গেছে এটার কথা কয়ে আর লাভ নাই। এখন এদিকে একটু লেমন টি বানাই লাইছি, এরপরে মাস্টারের চা টিফিনটা দিয়ে এসেরা, এরপরে আমরা একটু চা খাইলাম। এদিকে আমি চায়ের সাথে শুধু একটা পিঠা লইছি, কারণ আমার একদমই ইচ্ছা করতেছে না পিঠা খাইতাম। বানাইছি তো যে বানায় হে দেখবেন বেশি একটা খাইতে পারে না। তো এইটাই মামার পাপার সাথে কইতাছি যে আমার একদমই ভালো লাগতেছে না খাইতাম, তো একটা পিঠা লইছি, এটাও ভালো করে খাইতে পারতেছি না। তারপরে মামার পাপারে কইতাছি তুমি একটু খাইয়া দেখো সে মিষ্টি হয়েছে কিনা, কারণ আমার একদম ভালো লাগতেছে না খাইতাম যে। তারপরে মামার পাপা কইতাছে সব কিছুই ঠিক আছে, তুমি যে এতক্ষণ বানাইছো এর লেগে খাইতে পারতেছো না, দেখবা পরে খাইতে পারবা। আর বন্ধুরা জানেন তো আমার এত রকমের পিঠা বানাইতে বানাইতে 8:30টার মতন টাইম লেগে গেছে গা। আর দাঁড়ায় দাঁড়ায় পিঠাটি বানাইতেছি, আমার পাও ব্যথা করতেছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো, যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে কেকের অবস্থাটা দেখেন কি অবস্থা, মানে খাস বাংলাতে একটা কথা আছে কেকের 12টা বাজায়া দিছি আমি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এখন ভাদ্র মাস চলতেছে, তো অবশ্যই সবাই বাড়িতে তালের পিঠা বানাইয়া খাইবেন। আর যারা তালের পিঠে বানাতে পারেন না তারা আমার ভিডিও দেখে বানাতে পারবেন। থ্যাংক ইউ।